শ্রীকৃষ্ণ নদিয়া নবদ্বীপে এসে দুই অঙ্গ এক অঙ্গ মিশে বদনে আমার গোবিন্দের নাম নিয়ে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে নগরে নগরে ঘুরে বেড়াচ্ছে। কেন? যেই আনন্দ বস্তুটা শ্রীধাম বৃন্দাবনে আমার গোবিন্দ হারিয়ে ফেলেছিলেন, সেই আনন্দ কি বাবা? ভগবান কখনো খুঁজতে তীর্থে যেতে হয় না, মন্দিরে যেতে হয় না। ভগবান প্রত্যেক জীবের দেহ ভাণ্ডে রয়েছে, তাই না? তাই তো শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে ডেকে বললেন, প্রভু তুমি যে আজকে আমাকে বলেছো আমার কুঞ্জে আসবে, আসবে তো? তুমি বলেছো অষ্টসখীকে নিয়ে তুমি সুন্দর করে একটি কুঞ্জ সাজিয়ে কুঞ্জে বসে থাকবে, আজ গভীর নিশীতে আমি তোমার কুঞ্জে আসবো, আসবে তো? কৃষ্ণ বললে হ্যাঁ আমি আসবো। কিন্তু কৃষ্ণ তো আসেন নাই। সকলেরই জানা কৃষ্ণ আসেন নাই। কৃষ্ণ কোথায় গিয়েছিল? না বিরজার কুঞ্জে। যখন ভোর হয়ে গেছে তখন রাধা রানীর সামনে এসে দাঁড়িয়েছে, আমি এসেছি। রাধা রানী আর কথা বলছেন না। কেন? যে আমার প্রথম জীবনে, আমার প্রথম যৌবনের ফুল বাগানে নতুন ফুল ফুটেছিল, সেই নতুন ফুলে প্রথম জীবনে ফুলে মধু সঞ্চার হয়েছিল। সেই মধুটা আমি ভ্রমর রূপে গোবিন্দকে সেবা দিব বলে খুব সযত্নে কিন্তু আমি রেখেছিলাম। বন্ধু তুমি আসুনি, ফুলের মধু শুকিয়ে গেছে, তাই তো? আর সেই ফুলের মধু পান করার আসে নদিয়া নবদ্বীপে আমার গৌর সুন্দর এসে জীবের দ্বারে দ্বারে পরিণাম সুধা বিতরণ করে সেই মধুর সন্ধানে ঘুরে বেড়াই। গৌর আমার নেচে গেয়ে হরিগুণ গায়। হরিবল 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 হরিবল।